আচ্ছা বন্ধু, এখন কিন্তু ক্লাসের মধ্যে আবার সিলেনি শুরু হবে। কেলে সিলেনি শুরু হবে অত কিন্তু নীরবে বুঝাইছি। এখন আমাদের আজকের ক্লাসটা কি হবে, দুইটা ক্লাস কিন্তু আমরা শেষ করলাম না। এক হচ্ছে কিভাবে ব্যাকআপ নেওয়া লাগে, তাহলে আমরা এলিমেন্টটা বুঝি না। এখন থেকে আমরা বুঝবো আরেকটা ক্লাস কোনটা, ডিবি। কেল লাগে ডিবি আমরা বুঝবো। তা আমরা যদি এখানে আসি, আসার পরে এখন আমাদের কাজটা কি করতে হবে, আমাদের ক্লাসটা হবে ডিবির উপরে। এরকম আমরা গুগলে যদি সার্চ দেই যে ডিবি থিম, আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পরে তাদের সাইটটা কোনটা, এটা না এলিগান থিম না? তো এলিগান থিমের মধ্যে যদি আমরা আসি, আসার পরে যদি আমরা এইদিকে আসি ভিউ থিম, ভিউ থিমের মধ্যে আসার পরে এই যে তো প্রাইস কত, $249। এই $249 মনে করো তুমি কি কিনতে পারবা? তাহলে কি ডিবি আমাদের খুবই পাওয়ারফুল। আমরা ডিবির কার্ডটা সবচেয়ে বেশি শিখবো। একবার আমরা এলিমেন্টারটা পারছি, তখন আমরা আছে ডিবির ক্লাস। কেন লাগে ডিবি এত পাওয়ারফুল? কারণ আমরা ডিবির যে বড় বড় যে বাজেট গুলো আসে, এগুলো আসবো বিগ বাজেট, বুঝছো? এগুলো বাইরে খুব শৌখিন বাইরে আসবে এবং বিগ বাজেটে বাইরে আসবে। তারা কি করবে, তোমার আসার পরে বলবে যে ভাই আমরা একটা স্যার আমরা একটা সাইট তৈরি করে দেন, টাকা কোনো সমস্যা নাই গিয়া, কিন্তু সমস্যা হলে আমার সাইট থাকবো ইলিগাল, খুব সুন্দর। এই কারণে কিন্তু আমরা ডিবি, এখন ডিবি কেন লাগে মানুষ কম ব্যবহার করে। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পরে আমরা ফাইবার আসলাম, ফাইবার, হ্যাঁ ফাইবারে যদি আমি লিখি যে ডিবি থিম কাস্টমাইজেশন, দেখো কি পরিমাণ। এটা আমরা ওয়েব ডেভেলপমেন্টে আসলাম, আসার পরে আমরা গেলাম যে ডিবি থিম কাস্টমাইজেশন, হ্যাঁ গেলাম। এখন এই যে তো প্রথমে এসে আমরা একটা ফাইবার চয়েস আছে কিন্তু নাম্বার 1, এটা আমাদের হুজুর বাংলাদেশের। তারপর আমরা 8 গিগ করলাম, তারপর আবার আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ডিবি থিম, খুবই পাওয়ারফুল। আর ডিবি 5 নিয়ে দেশে সাইট ইলিগাল করে দেবো, হ্যাঁ তাহলে এনে করে অর্ডার, ফার্স্ট অর্ডার, ঠিক আছে। আর বাজার কত কত দেখছ? এই কারণে ডিবি যে বার লাগবে এমন একটা কাজ শিখবা, যেমন এলিমেন্টার টপ লেভেল আছে, আমরা এলিমেন্টার কাজ শিখেছি। এখন হচ্ছে আমাদের ডিবি। এখন ডিবি কেসে লেগে ডিবির মধ্যে টিউটোরিয়াল খুব কম, কিন্তু ডিবির সবাই ব্যবহার করতে পারে না। কেলে ব্যবহার করতে না, বর্তমান ডিবি 5 আছে। কারণ একটা প্লাগইনের দাম যদি তোমার মনে করো যে $250 $300 তা, হ্যাঁ সম্ভব, ক্ষেত্রে বেচা লাগবো। এই কারণে এটা আমার কাছে আছে, তোমাদের সবাইকে দিয়ে দেবো এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা দেওয়া। তার কাজে এই কারণে ডিবির কাজ আমরা শিখবো, যেহেতু আমরা এলিমেন্টার পারি, এই কারণে আমরা ডিবি সুজ এই দেখো আমরা কোন দুটো কাজ শিখতেছি। প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ডিবি, তারপর হচ্ছে এলিমেন্টর, পাচ্ছি। এরপর আমরা আর টাকা শিখবো ব্রিক্স থিম। প্রতি মাসে যেন $10,000 $20,000 ইনকাম আসে। আস্তে আস্তে অনেক দেখবা সামনে আছে সারা দাও, তাহলে আজ আছে আমাদের। তার মানে আমরা কি বুঝলাম যে ডিবি কার্ড আছে, ডিবি অর্ডার আছে, অর্ডার ফার্স্ট অর্ডার আছে। এই ফার্স্ট অর্ডার দিতে হয়, তাহলে এটা পূরণ করো কি পরিমাণ ইনকাম হয়েছে। ফেসবুকে বেড়ে একটা স্ক্রিনশট মারে হরা হারা দিয়েছে, সেই গেছে কন্টেন্ট মোটিভেশন ভাইয়া, এত বড় হাজার হাজার ইনকামের ব্যবস্থা আছে। ফেসবুক লিখে ভরিতে কোনো, ফেসবুক কোনো কিছু না। ফেসবুকের বা ফারা এনে করে অর্ডার, আমাদের হুজুর মূল্য আমাদের বাংলাদেশের 3টা অর্ডার আছে, অর্ডার ঠিক আছে। অন ইনকাম কম হয়েছে ফেসবুকের মধ্যে, অনাইছে কোন দেশের, এরা কি অন্য গ্রহ থেকে আইসা? তাহলে আমরা এই কারা শিখবো ডিবি। তারপরে কি আছে না এনে করে অর্ডার আছে 2টা, দেখি তো উনি কোন দেশের, বাংলাদেশ, দেখছা একটু মোটিভেশন শরীরের মধ্যে হিটেছে, ওনার ওটা করা আছে 3টা। এখন তো একটা ক্লাস করতে গেলে তুই শরীরে হিট নাই, এই 2টা ক্লাস করে আমার মজা লাগছে না। শরীরে হিট নাই তাহলে মজা পাইতে না। এখন তুমি যদি আস্তে আস্তে ক্লাস করাও, তাহলে মনে করো বেড়াবো না, দুর্বল, কত স্পিড নেই। যাই হোক, তাহলে আমরা কোনটা শিখবো এখন? আস্তে থেকে ক্লাস করবো আমাদের ডিবি, খুবই পাওয়ারফুল ডিবি। তাহলে দেখছো এনে কিন্তু ব্যক্তি ডিবির কাজ আছে না, আছে। এই তো ডিবি কয়দার অর্ডার সে কাজটা শেষ করছে, বুঝি যাই। আমরা এনে কয়টা অর্ডার আছে, অর্ডার আছে না, কত ডলার পিসি কিন্তু $90। আর যদি প্রিমিয়ামে যাও আছে, তার মানে এটা কি ইনকাম আছে না। এই কারণে আমরা ডিবি কার্ড, এবং ডিবি সাইট খুব পাওয়ারফুল হয়, এবং যেহেতু এটা প্রিমিয়াম থিম, এটা তোমার সবাই সবাই এটা দিতে না। এই কারণে এই কার্ড আমরা শিখবো। তাহলে আমরা শিখবো যে ডিবি থিমটা কিভাবে ইনস্টল করা এবং কিভাবে সাইটটা কাজ। তাহলে এই রেকর্ড কত, থিমটার দাম কত? এখন এইটাই আমার কাছে আছে লাইফ টাইম। এখন এইটার কেন লাগে এত সুবিধা বলে দেই, এটা কেন লাগে এত ফাস্ট, কারণ এটার ভিতরে একটা ফেজ বিল্ডার আছে। যেরকম আমরা যদি এলিমেন্টারে কাজ করতাম, এই যে এনে যে আমরা কাজ করছি না, এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের থিম প্লাগইন লাগছে না। আর এই ডিবির মধ্যে শুধু গেলে একটা থিম লইব, আর কিছু লাগতো না। এই কোন সাইটটায় প্রচুর পরিমাণে স্পিড, এবং এই থিমটা তো সবার মানুষ সম্ভব না, সবার পক্ষে সম্ভব না। এই কারণে তারা এটা ব্যবহার করেন, সবাই থেকে এলিমেন্টার ফ্রি। আর এটা কিন্তু ফ্রি নাই, তাদের সাইট থেকে এই যে এলিমেন্টার সাইট থেকে তোমার কিরকম লাগবো টাকা দেয়, ডলার পে করে, এটা কয়বার কিনতে পারবো?
এই যে ওয়েব ডিজাইনের মধ্যে আমি কই যে ছাত্ররা যে আমার বড় তোমরা একটা সফটওয়্যার দাম দিতে পারতা না, তোমরা তো এই যে 6,000 টাকা দিতে হিমশিম খাইলাও, একটা ওয়েবসাইটের দাম কত, একটা সফটওয়্যার দাম কত দিত না তোমরা। যাই হোক আসলাম, তারপর আমরা দেখলাম ডিবি না, তাহলে প্রথমে আমরা করলাম এই সাইটে যেটা আছে না, এই সাইটে আমরা বুঝছি, এই সাইটটার মধ্যে আমরা ডিবি থিম দিয়ে ইনস্টল করব। তাহলে কিভাবে ইনস্টল করব? ও এটা মধ্যে তোমাদের কিভাবে করব, পাসওয়ার্ডটা কই, আমরা তো পাসওয়ার্ডটা দিই, এক থেকে 9 পর্যন্ত আমরা সাইটে মাইকে বসছিলাম না, তারপরে দিলাম আমরা লগইন। এই সাইট থেকে আমরা কি করব, প্রথমেই রিসেট দিয়ে দেব। রিসেটের প্লাগইন কোনটা বলো তো? ডুপ্লিকেটর। তাহলে আমরা দিলাম প্লাগইন ডুপ্লিকেটর না, রিসেট করার লাগে তোমার ডব্লিউপি রিসেট প্লাগইনের নাম, আর এই সি রিসেট, এটা এন্টার দাও, তো প্লাগইনে দাও। রিসেট, এরপর আমরা দেব ইনস্টল। তারপর এসে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। এখন আমরা কি করব, তোমার এই সাইট থেকে রিসেট দিব। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই যে টুলস, টুলস থেকে ডব্লিউপি রিসেট। এখন কিন্তু তোমরা আস্তে আস্তে অ্যাডভান্স হইতেছ, তখন কিন্তু আর শিশু না। এরপর আমরা কি করব, এই যে লিখবো রিসেট, RESET রিসেট, এরপরে সাইট, এরপরে আমরা লিখ দিলাম। বলতে শিওর, আমরা শিওর, কারণ ওয়ার্ডপ্রেস এত পাওয়ারফুল, এই ওয়ার্ডপ্রেসের কাজ থেকে তুমি কোটি কোটি ভাবে ইনকাম করতে পারবা। আর বাংলাদেশের মানুষ ওয়ার্ডপ্রেসের কথা শুনলেই তোমার গালিগালাজ করা শুরু করে দিয়েছে, এটা আমাদের বাংলাদেশের কালচার। তাহলে ওয়ার্ডপ্রেসের আমরা শিখেছি না, ওয়ার্ডপ্রেস শিখে তুমি তোমার লাইফটা সেটেল করতে পারবা, কোনো সমস্যা নাই। আর অনেকে কইবো যে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড গেছে গা, ওয়ার্ডপ্রেস শিখো না, এ গেছে গা, এ হচ্ছে দুনিয়ার কথা এক কিছু জানা না, হচ্ছে জিরো নলেজ। আচ্ছা, তারপর আমরা এই প্লাগইন গুলো ডিলিট করে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, তারপর আমরা এটা ডিলিট করে দিই, যা আছে সব ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তারপর আমরা ডিলিট দিই, তারপরে রিলোড, তারপর আমরা আবার ডিএক্টিভ করে দিই। ওয়ার্ডপ্রেস খুবই পাওয়ারফুল, বর্তমানে 26 সালে যাচ্ছে আরো পাওয়ারফুল, তার নিয়ে যাচ্ছে ডিবি 5 এ যাচ্ছে আরো পাওয়ারফুল। এই কারণে যে যত ইফার্ট মারুক, ওয়েব ডিজাইন আসতে হবে, ব্যাংকে চাকরি করো তোমার ওয়েবে আসতে হবে, তুমি ফাইন্যান্সে চাকরি করো ওয়েবসাইটে যাওয়া লাগবো। কেউ কোনোদিন যত বড় লেভেলের মানুষই হোক, ওয়েবসাইট ছাড়া, ফেসবুকে ওয়েবসাইট না আগতা হোক, ফেসবুক ছাড়া, তাহলে আমরা ডেভেলপার কেন থাকবো না? যে আমাদেরকে মন্দ করবে এ ফেসবুক না চালাক 10 দিন, ফেসবুক একটা ওয়েবসাইট, ফেসবুক না চালাক, ইউটিউব না চালাক, ইউটিউব একটা ওয়েবসাইট, তাহলে ওয়েব ডেভেলপারের আজীবন বাড়াই দাম থাকবে, মৃত্যু আগ পর্যন্ত সে কাজ করতে পারে। এমন একটা কাজ শিখবা যে কাজ তুমি মৃত্যু আগ পর্যন্ত করতে পারবা। আর আমরা সবাই কি করি, গেলাম 26 বছর লেখাপড়া করছি, করার পরে এখন আমাদের শরীরের মধ্যে কোনো হিট নাই, 8,020 বেতন, আর বিয়ে গেলে বিয়ে হতে না, অবস্থা খুব ভয়াবহ অবস্থা। টিয়া না দেখলে তোমার কাছে তোমার কোন দাম নাই, তোমার টিয়া আছে তোমার দাম আছে, টিয়া নাই দাম নাই, তাহলে টাকা তুমি কামাতে হবে কিভাবে? মাছ যোগ্য যদি চিন্তা তুমি চাকরি করবাম তাহলে হইতো না, বিলকে তুই চিন্তা তুমি চাকরি করবাম তাহলে হবে না, এমজনের যদি যে বুঝছে চিন্তা আমি চাকরি করবাম তাহলে হবে না। টরন্টো একটা কথা বলছিল, তুমি যদি ঘুমায় ঘুমায় ইনকাম না করতে পারো তাহলে তুমি কোটিপতি হইতো না। মনে মনে করবে সারা খুব শিক্ষা থাকা, শিক্ষা একটা কারণে। যাই হোক, তাহলে আমরা আসা মানে আসার পরে বুঝলাম এই তিনগুলো আমরা কি করবো, ডিল করে দিব। আমরা এমন একটা কাজ শিখবো যে কাজের ডিমান্ড আছে, আর এমন কাজ শিখবো না যে কাজের ডিমান্ড নাই। যত আসুক, মনে করো যে তোমার সব ইনকাম নিয়ে দেখো, কোনো সমস্যা নেই, মিনিমাম কাজ লাগবেই, বরং সেই আমাদেরকে অপরচুনিটি নিয়ে আসতে আছে। আমরা গেলাম না, যাওয়ার পরে আমরা কোন টিমটা আপলোড করবো বলতে দিই। আচ্ছা, তোমরা এই যে এর ভিতরে যে টিম আছে, এটা কি, এটা হচ্ছে wordpress.org এর ভিতরে, হ্যাঁ, ডিফল্ট টিম। ইয়ার ছাড়া আমরা কোন কোন জায়গা থেকে টিম আনতে পারি বলতো? টিম ফরেস্ট, টিম ফরেস্ট আসলাম, আসার পরে এনে আমরা ক্লিক করি সাইডের মধ্যে, এরপরে এই যে পপুলার আইটেম, তারপরে কোন টিমটা আছে, এবারে টিম, আমরা যদি এই টিমটা ওপেন করি আর এই টিমটা ওপেন করি, দেখো এই যে উডমার্ক টিম ডে, এটা কি, এটা কি মানুষ তৈরি করছে না? এ কি অন্য ঘর থেকে আইসা, চাঁদের দেশ থেকে আইসা? তারপরে যে এবারে টিমের যে কোম্পানি, এরা কি চাঁদের দেশ থেকে আইসা?
তাহলে এরা যদি রিসার্চ করতে পারে তাহলে আমরা কারা পারবো না? আমাদের কিন্তু অনেক টিম আছে। আমাদের টিমটা জানো সবাই, দোকান, তারপর আছে টোটাল লিমিটস, হ্যাঁ, আমাদের বাংলাদেশের। যাই হোক, তাহলে এই তো একটা টিম বেচে কত ডলার ইনকাম করছে? সবাই আছে খালি চাকরি লিয়া, চাকরি কিনতে ফোন তারপর কিনতে পারবো যেসব চাকরিজীবী আছে। যাই হোক, এদিকে আমরা আসলাম। তো এটা কি? এটা হচ্ছে টিম পরাস থেকে, হ্যাঁ, বিশাল বড় মার্কেট প্লেস অস্ট্রেলিয়ার। তো এই থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের টিম প্লাগইন কিনি। আচ্ছা, ইয়ার পর আমরা কি দেখলাম যে ডিবি। তাহলে ডিবি যদি আমি আসি, ডিবি টিম। এখন তুমি যদি এই ডিবি টিমের মধ্যে একটা টিম তৈরি করতে পারতা, তাহলে তোমার পজিশনটা কোথায় দেখতো? সবাই তো আছি কেমন একটু ফটো নিয়ে যা ফেসবুকের মধ্যে একটু চ্যাটমেট করিয়া আর ভাইরাল টপিক লিয়ে আসি, কিন্তু কাজ সে আমাদের কেউ নাকি। তাহলে এই যে একটা সফটওয়্যার নাম কত দেখছ? তাহলে ডিবি কি? তাদের নির্দিষ্ট সাইট, হ্যাঁ, তাদের নির্দিষ্ট সাইট থেকে আইছে। আচ্ছা, এখন আমাদের এই টিমটা আমার কাছে আছে, এই টিমটা আমি অন দিতেছি। তারপর প্রথমে আমরা কি করবো? টিমের নামটা দেব, হ্যাঁ, টিম থেকে আপলোড টিম। এরপরে এই যে চয়েস পেলে গেলাম, চয়েস পেলে যাওয়ার পরে এখানে আমরা এই যে ডিবি দেখছো, ডিবি, এরপরে ওকে দিলাম। এখন আমরা ইনস্টল দিলাম। এখন সাইটের ধরনটা কি পরিবর্তন হয়? এরপরে একটি খুবই পাওয়ারফুল একটা টিম, খুবই পাওয়ারফুল, নাম্বার 1-এ আছে। এবং ডিবি যে যারা সাইট তৈরি করে এরা শৌখিন বায়ার, মনে করে এরা টিয়া পয়সা কোনো ব্যাপার না, আমার সাইটটা হলো খুব সুন্দর, ইলিগাল, কারণ যেহেতু এটা পেড। এখন যদি আমি সাইটটা ভিজিট করি, এখন দেখো সাইটের ধরনটা কিরকম হইছে দেখছ। এখন এইগুলা কিভাবে ডিলিট করবা? প্রশ্ন ছিল না? আচ্ছা, আমি যদি এদিকে আসি, উইজেট আসার পরে এই উইজেট গুলো ডিলিট করে দেবো, হ্যাঁ। এই যে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে আছে আমরা ডিলিট ক্লিক করি, ডিলিট, তারপরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একবার পরিষ্কার করবা, এরপরে একবার কি করবা? পরিষ্কার করবা, হ্যাঁ। এরপরে আমরা আবার কি দিলাম? ডিলিট, তারপরে আবার আমরা দিলাম, তারপরে ডিলিট, তারপরে আবার দিলাম আমরা ডিলিট, তারপরে আবার দিই। এই যে, হ্যাঁ, এই সব ডিলিট করবা, প্রথমত এই সব ডিলিট করে কাটা করবা, একবার সব পরিষ্কার। এরপর আবার দিলাম আমরা, তারপরে আবার আমরা গেলাম এনো, তারপরে আবার গেলাম, এভাবে সুন্দর করে ডিলিট করে কাটা করবা, হ্যাঁ, ডিলিট উইজেট গুলা একবারে সব পরিষ্কার করবা। আসলাম, এরপর আপডেট, এরপর আমরা সাইটে ভিজিট করি। আচ্ছা, অনেক এখন এইগুলা কিভাবে ডিলিট করবো না? এখন যদি আমরা পেজে আসি, এই যে পেজ, এই যে পেজ, হ্যাঁ, একবার সব ক্লিন করবা, একবার সব পরিষ্কার করবা, করার পরে তুমি কাজটা করবা। আসলাম, আসার পরে আবার আসলাম, এখন যদি আমরা ক্লিক করি, অন কোন কিছু আছে? এটা শুধু ডিফল্ট না, আর কিছু আছে? একবারে পরিষ্কার না। আর কোম্পানি কোনটা? এলিগান টিম কোম্পানি, হ্যাঁ। তাহলে আমরা অন কোন টিম ইনস্টল করছি বলো তো একজন? ডিবি টিম। ডিবি কি? খুবই পাওয়ারফুল না? এখন যদি আমি টিমে যাই, এখন ডিবি বলতেছে যে তুমি একটু আপডেট আসো। তারা কত ভার্সন আছে? 4.3। আর এখন বর্তমান তারা কোন আপডেট আছে? বর্তমান ভার্সন হচ্ছে 4.27.4, ঠিক আছে। এই ভার্সনে তারা বলতেছে আপডেট হয়ে যাবে। এখন তারা বলতেছে যে তুমি যদি আপডেট করো, তো তুমি যে টিমটা কিনছিলা সেই টিমের এপিআই কি দিও। হোয়াট ইজ এপিআই কি? বলতেছে লাইসেন্সটা দিও। লাইসেন্স ছাড়া তারা আপডেট হবে না। তারা এই যে লাইসেন্সটা যদি না দেয় তাহলে কি আপডেট হবে? তাহলে এই লাইসেন্সটা দাম কত? এই লাইসেন্সটার দাম তোমার 40,000 টাকা দামের। এই লাইসেন্সটা কেলা দিব তোমার ফ্রিতে? আমি তোমার ছাত্ররা চালাই। আমি এখানে আমাদের যত ছাত্র আছে সবাই বলি যে এই যে তোমাদেরকে 1 লাখ টাকা 2 লাখ টাকা আমি যে টুরগুলো দিই, সাবধান কোনো যেন ফাইরেছি না। আর ফাইরেছি হলে তোমার নিজেরই ক্ষতি, এগুলো করো না। আচ্ছা, এখন একটা ডিবি তোমার দাম কত তুমি চিন্তা করছো? হ্যাঁ, এটা কি তোমার ফ্রিতে দিব? যত কোচিং করো, আমি কোচ করে উল্টা যাচ্ছি, প্রায় 10-12 একটা কোচিং কিনছি, এরপর কিন্তু একটা জিনিস জানা, পেটে একটা জিনিস জানা। যাই হোক, তাহলে এই কারণে আমরা কি করবো? এই লাইসেন্স কিভাবে আমরা দিব না? এইটার কারণে আমাদের কি করতে হবে? খুব ভিডিওটা পজ করতে হবে, কারণ লাইসেন্সটা দিতাম এখানে আমরা ভিডিওটা পজ করি। আর যাদের এরকম লাগবে আমাকে মেসেজ দিতে পারেন, কিন্তু টাকা দিতে হবে মিনিমাম 20,000 টাকা। যাই হোক, আচ্ছা, আমরা কিন্তু এই পেড়ে দিলাম না, এই পেড়ে কে লেগে দিলাম না, একটু আমরা হাইড করে রাখছি, ঠিক আছে। হাইড করার কারণ আছে, কারণ হচ্ছে এই যে এই সফটওয়্যারটা ডিবি টিম সফটওয়্যারটা দাম তো তোমার 40,000 টাকা দাম, এটা যদি আমি লাইসেন্স দিলাই তাহলে উপায় আছে? কারণ তো ফেসবুক সব জাতি দেখে। আচ্ছা, এই কারণে তোমরা যারা কোর্স করে আর কাছে দিয়ে দিই। এখন যদি আমি টিমে যাই, আসলাম, আসার পর দেখছ এখন আমাদের আপডেটের অপশন দিছে না?
এই যে কি বলছে আগে কিন্তু আসলে এরকম, আগে কিন্তু ছিল না, আমাদের সাথে হ্যাঁ তুমি আপডেট করতে পারবা। আর আমরা 26 সালে কিন্তু ডিবি 5 প্রাইম আরো পাওয়ারফুল, ডিবি 5 আরো পাওয়ারফুল, এর একটা বিশাল কিছু পাওয়ারফুল নিয়ে গেছে। এরপর আমরা প্রথমেই আপডেট দিলাম। তাহলে আমরা কোন তিনটে রেখেছি আগে? ডিবি। আচ্ছা, ক্লাসটা একটু বড় হবে, সবাই মনোযোগ দেও। আর ক্লাস করতে গেলে যদি হিট নেই শুনলে মজা, তাহলে আমি মাস্টারটা যাই হোক। অশোক আই গেছে আপডেট অন কত বছর হচ্ছে? 4.274 না? আচ্ছা যাই হোক, তাহলে আই গেছে আমাদের। এখন যদি আমরা সার্টিফিকেট করি হয়ে গেল বা? আচ্ছা, এখন যদি আমরা কয়েকটা পেজ করি, প্রথমে আমরা কি দিলাম ভালো করে বুঝাও, তখন তোমার কাছে কিন্তু সোজা লাগবো। আমরা দিলাম ধরো, আমরা ধরো একটু অন্যভাবে করি, হ্যাঁ হুম নিয়ম অনুযায়ী করি। তারপরে ক্লিক দিলাম, তারপরে দিলাম আমরা ধরো পেজে গেলাম, আবার পেজ, তারপরে দিলাম ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ডিজিটাল পর ক্লিক করবো কাজটা করবো, হ্যাঁ। তারপরে দিলাম আমরা টপ প্লাগইন, তারপর আমরা দেব ব্লগ, তারপর আমরা দেব অ্যাবাউট আস, বললাম ঠিক আছে। তারপর আমরা দিব কন্টাক্ট আছে, এরপর আমরা আস্তে আস্তে ফিচার বাড়াবো। কন্টাক্ট আসটা আমরা একটু বড়াতে দিই, কন্টাক্ট আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে পেজগুলো করছি আমরা যেটা সার্টিফিকেট করি, পেজগুলো আছে। এখন আমরা রেঙ্গা এই যে এপারাস থেকে মেনু করতে না সবাই নিম থেকেই, এরপর আমরা আগে নিব মেন মেনু, এরপরে প্রাইমারি মেনু, এরপরে ক্রিয়েট, তারপর আমরা কন্টাক্ট, অ্যাবাউট, ব্লগ, টপ, এরপরে অ্যাড টু হয়ে গেল। তোমরা লেঙ্গা উপরে ওয়ার্ডপ্রেসটা এটার সাথে রাখলাম, তারপরে কন্টাক্ট আছে, অ্যাবাউট, স্টপ প্লাগইনটা এর সাথে রাখলাম, তারপরে হইতে গেল গা। এখন আমরা শেপ দিলাম। এখন মনে করো হোমের আন্ডারে থাকলো ওয়ার্ডপ্রেস, তারপরে আমাদের একটা সাবডোমেন করে দিলাম, তাকে বোঝাবে সেভে থাক। আচ্ছা, এখন আমরা ক্লিক করলাম, ঠিক আছে এখন, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি আটা কাজ করবো, আমরা সেটিং থেকে রিডিং আসার পরে স্ট্যাটিক পেজ, এনে ধরো আমরা হোম দিলাম, তারপর সবসময় বাইশে, এরপর দিলাম ব্লগ, পুশ করলে ব্লগে যাবো। এই যে না সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই ঠিক সিনারিতে তুমি এবার উড়া না দেও, তাহলে তোমার সাইডের মধ্যে কোনো ভিজিটর আসবে না, সার্চ রিঙ্গে দেবে না, এটা আমরা পরে দেখবো। এরপর আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখছ পরিবর্তন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের সাইট কোনটা ছিল একটা মনে আছেন না, পূর্বের একটা সাইট। আচ্ছা, এখন যদি তুমি সাইট তৈরি করো পাতা না, তাহলে কি ব্যাপার বা এখন তো, এখন আমার প্রথম কোন পেজ আমরা রাখছি, স্ট্যাটিক পেজ কোনটা রাখছি, হোম পেজ। তাহলে আমি পেজ ডিজাইন করি, ক্লিক করার পরে কোনটা, এই যে ফ্রন্ট পেজ কোনটা, হোম না, এই যে এডিট আসো, তারপরে আমার এই যে দাও আইসা, এখন আমরা কোনটা কাজ করবো, আমাদের কোনো প্লাগইন লাগছে, হ্যাঁ কোন প্লাগইন লাগছে, এই কারণে আমাদের ডিবি সাইটে আমাদের প্রচুর পরিমাণ স্পিড থাকে। এরপর আমরা দিলাম এনো আসা, তারপরে এই যে মালিক, হ্যাঁ উনি, এরপরে স্টার্ট, এরপরে দাও তারা তিনটে অপশন রাখছে। কিরকম অপশন রাখছে বলতেছে, তুমি কি এআই দেবা না, আমরা এআই দিতাম না। তারপরে বলতেছে তুমি কি কইবা, কিছু এদের তোমার ডিমো আছে, হিউজ পরিমাণ ডিমো আছে, প্রায় 500-600 মতো ডিমো আছে, এটা আমরা লাগতো না। কি বলছে যে বিল্ড ফ্রম দা স্কেচ, মানে তুমি কি একবারে তোমার মতো তৈরি করবা, হ্যাঁ আমি তৈরি করলাম আমাদের মতে, এরপরে ক্লিক করলাম ক্যাশ পাবে। এখন তারা বলতেছে কি যে তুমি একটা রো নেও, তাহলে প্রথমে আমার কি লাগবো, একটা রো, এক ধরো আমি একটা স্লাইডার দাম, এই যে মধ্যে দিতাম এলিমেন্টের মধ্যে, হ্যাঁ একটা স্লাইডার দিলাম, স্লাইডার। এখন ধরো আমি লিখলাম স্লাইডার, SLID,
আইসা আনসার এটা এই নামে এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আর কিছু কথা না গিয়ে আমি এটা দিলাম, তাহলে একটা সাইডে আছে আমাদের। আচ্ছা, এখন যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আবার আমরা বুঝি, হ্যাঁ ধর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এরকম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আইসা, তাহলে আমাদের একটা সাইড রয়ে গেছে গা। আচ্ছা, এখন আমি যাম এই যে ধর নিচে এই না আসার পরে আমি যদি মনে করি কোনটা কয়টা নাম, ধর 3টে, ধর আমি এদিকে ক্লিক দিলাম, প্লাসে ক্লিক দিলে এরকম হবে। আমরা ক্লিক দিব কোনা, আমরা এটা ক্লিক দিয়ে পারে না, এই যে এনো প্লাসে ক্লিক দেওয়ার পরে ধরো তুমি 3টে নিলে না সাইডে নিলে তুমি হতে পারো, ধরো আমি নিলাম 3টে, এই না আসার পরে এই যে 3টে, হ্যাঁ এখন তুমি কি দিবা ইমেজ, তাহলে দাও ইমেজ, আই গেছে ইমেজ, গুড, তারপরে অ্যাপ্লাই, তাহলে একটা ইমেজ আছে না আমাদের, এই যে একটা ইমেজ আছে। এইভাবে তুমি যে সঙ্গে ইমেজ দিবা, তো তোমার একটা কি কাজ করা হবে, এই ইমেজ আছে একটা, এই যে এনে কিন্তু আরেকটা ইমেজ আছে, তুমি এটা ক্লিক করা, ক্লিক করার পরে এনো দেও ইমেজ, আচ্ছা এই ইমেজ, আবার শেপ এই নাটা ক্লিক করো, ক্লিক করার পরে এনে দেও এটা ইমেজ, হয়ে গেছে। তারপরে বুঝতে পারছো, তাহলে কোনদিন লাগবো তো আমাদের। এরপরে ধরো এনাটা ক্লিক দিলা, এই যে এনাটা ক্লিক দিলা, ক্লিক দেওয়ার পরে এটা সেকশন নিলা, এখন এনে দাও টাইটেল, ধরো হেডিং দেও, হেডিং ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে হেডিং এর মধ্যে আবার তাকে পাবে, এই যে আছে হেডিংটা, এনাটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে ডিজাইনটা ক্লিক দাও, এরপরে কন্টিনিউ যাও, কন্টিনিউ দেওয়ার পরে হেডিং এর মধ্যে আমরা আরো অনেক কিছু দিতে পারবো, সেটিং, তারপরে অ্যাডভান্স, আচ্ছা সাইজিং, আচ্ছা তাহলে আমরা হেডিং দিয়ে দিলাম না, হেডিং কিন্তু আমরা দিয়ে দিছি। এখন তো এই হেডিং দিয়ে আমরা কিন্তু একটু সাদা করতে পারি না, আমরা ডিজাইনে ক্লিক করি, টেক্সট থেকে আমরা দেঙ্গা কালারটা তো আমাদের কন্টেন্ট দিতে হবে, টেক্সট ব্যাকগ্রাউন্ড দেই, ধরো সাদা, যে ব্যাকগ্রাউন্ড সাদা হয়েছে না, আচ্ছা ডিবি একটু হালকা পাতলা করে লাগবো, এলে তোমার কেউ হলো না, হালচারো না। টেক্সট থেকে আমরা একটু হেডিং টেক্সটে যাই, হেডিং টেক্সট যাওয়ার পরে আমরা একটু মিডিলে নেই, এই যে মিডিল আছে, এরপর আমরা সাদা দিই, এই জায়গা সাদা একটু কোদালবো হালকা, তাহলে গেছে না আমাদের একটা। এখন যদি এই নদী ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে দিলে হয় যে টপ ওয়ার্ডপ্রেস প্লাগইন রিভিউ 2026, তাহলে হয়ে গেছে আমাদের, হ্যাঁ কত কঠিন লাগছে আমাদের। এখন আমাদের এখন ধরো এই যে নিচে কি থাকবে, এটা প্লাস দেব, তারপরে এনাদের ধরো একটা বটম থাকবে, তাহলে লেখো বটম, হয়ে গেছে বটম, ক্লিক করো, সেভ দাও, হয়ে গেছে বটম। এই কারণে আমাদের এখন যত সাইট পাবে সব পাবে আমাদের ডিবি, কিসের জন্য, কারণ ডিবি যদি আমি সাইটটা তৈরি করে খুবই পাওয়ারফুল হইব এক, এবং এই যে আমার এত করস এলিমেন্টার এই করস এলিমেন্টার এই করস, এরপরে তোমার এই প্লাগইন ওই প্লাগইন, মানে প্লাগইন যে জান শেষ করে তো তুমি এইটা লাগতো না। ডিবি খুবই পাওয়ারফুল, নাম্বার 1-এ আছে, এবং এটা সাইট খুবই ফাস্ট থাকবে, 99% সবসময় ফাস্ট থাকবে, এবং এটাতে তুমি সব কিছু করতে পারবা, এবং সাইডের তোমার খুব সুন্দরতা, এবং সাইট ইলিগাল করা যায়, সাইট মনের মতো করা যায়। এখানে আমরা সবাই ডিবি, তাহলে আমি ডিবি পাতাম না, কালকে থেকে তোমাদের সবাই ডিবি ফিটিস করবা। আর এই যে ব্যাকআপ যে দূরে দিয়েছি, এই ব্যাকআপ আর ডিবি কিভাবে ইনস্টল করা লাগে এগুলো দেখাবা আজকে, দেখা এরপর তোমরা সবাই বাদ যাবা। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ডিবি কিভাবে ইনস্টল করা লাগে, ডিবিতে কিভাবে সাইট তৈরি করা লাগে, সব বুঝেছি আমরা। ডিবি কেউ হতাশ হইও না, আর আমরা আরো অনেক কিছু কাজ দেখবো। আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ।